আপনি চিন্তা করেন যখন আমাদের 20,000 টাকা বা 30,000 টাকা বেতনটা দেওয়া হবে, দেওয়ার পরবর্তীতে আমাদের বাসা ভাড়াতে খরচ যাবে, আমাদের সংসার থাকে সংসারের টাকা দিতে খরচ চলে যাবে, আমার ইলেকট্রিসিটির বিল আছে, খাবার বিল আছে, সব কিছু দেওয়ার পর আমার হাতে কিছু থাকছে না। আমার মাথায় ওই টেনশনটা থেকে যাবে যে আমি আমার ফ্যামিলি কীভাবে চালাবো, আমার বাবা মাকে কীভাবে টাকা দিব, আমি কীভাবে আমার পরিবার চালাবো। যখন এই টেনশনগুলো মাথায় থাকবে, একজন রোগীকে কি আমি আমার পক্ষে স্বাস্থ্য সুবিধার সেবাগুলো দেওয়া সম্ভব? আমার পক্ষে কোনোভাবে আমার মানসিকতাটা ঠিক করে তাকে মানবিক সেবা দেওয়া সম্ভব না। এই মানবিক সেবাটা আমরা দিতে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থ হওয়াটার জন্য আসলে দিন শেষে এই সিস্টেমটা বা অথরিটির দায়ী। আমরা মনে করি এই সকল খরচাগুলো যথাযথ পরিবর্তন থাকা উচিত। যদি বাতিল না হয় তাহলে অবশ্যই আমরা যদি ডাক্তার হিসেবে সব মেনেও নেই, তাও আমাদের পক্ষে কখনোই সম্ভব না রোগীদেরকে যথাযথ চিকিৎসা পাওয়া বা সেবাটুকু প্রদান করা। বরং আমরা মনে করি আপনারা যেরকম লাইনে লাইনে বলেন যে ডাক্তাররা কেন বিদেশের ডাক্তারদের মতো অনেক ভালো সেবা দেয় না, আপনারা আমাদেরকে বেয়ার মিনিমাম রিসোর্স দেওয়ার পর কীভাবে আমাদের কাছ থেকে আসলে বিদেশের মতো আসলে একটা সেবা চান আমরা যাই না। আপনারা আমাদেরকে ভালো ফ্যাসিলিটিস দেন, আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন। আমাদের পক্ষে আমরা নিজে থেকে পারবো আপনাদের প্রত্যেকটা রোগীকে যথাযথ সেবা প্রদান করতে, তাদের প্রত্যেকটা কথা ভালোভাবে শুনতে এবং তাদের যথাযথ ট্রিটমেন্ট দিতে। রিসোর্স বিনা আপনার আসলে ডাক্তারও বেঁচে থাকেন এবং ডাক্তার যদি বেঁচে না থাকে আপনার পক্ষে রোগগুলো সমাধান করা আসলে সম্ভব না। তাই আমাদের প্রত্যেকটা দাবি আসলে মানাটা খুব যৌক্তিক এবং এইগুলো বাতিল করা উচিত। কর্মবিরতিটা আমরা সিদ্ধান্ত নিয়েছি গতকাল এবং এখানে সমন্বয় হয়েছে গোটা বাংলাদেশের যত মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, সকল মেডিকেল কলেজ হসপিটালের যত ইন্টার্ন ডক্টর রয়েছেন তারা সবাই মিলে আমরা এই সিদ্ধান্তে এসেছি। আমাদের এই 6 দফা যতদিন পর্যন্ত না কার্যকর হচ্ছে, এটা আমাদের আর্থিক থেকে শুরু করে আমাদের সুরক্ষার জন্য এই যে দাবিগুলো রয়েছে সেগুলো সর্বাত্মকভাবে শুধু আমাদের নয়, সাথে করে যে রুগীরা সেবা পায় আমাদের কাছ থেকে, সেই সেবার ক্ষেত্রেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ একজন ডাক্তার যদি সে নিজের ভরণ পোষণ এবং তাদের যে আর্থসামাজিক এবং সুরক্ষা, সে যদি নিজেকে সুরক্ষিতও বোধ না করে, তাহলে সে কিভাবে একটা মানুষের সেবা দিবে? তো যদি জনগণের সেবার কথা চিন্তা করা হোক, অথবা ডাক্তারদের সুন্দর জীবনযাপন এবং তাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করার জন্য হোক, এবং পুরোপুরি স্বাস্থ্যসেবাকেই ঢেলে সাজানোর জন্য এবং সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য আমাদের ডাক্তারদের যে এই কর্মসূচি, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। নওগাঁ মেডিকেল কলেজ হসপিটাল ইন্টার্ন চিকিৎসক সোসাইটির পক্ষ থেকে কর্মবিরতিতে আসি। কর্মবিরতিতে থাকার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উপর যে অন্যায্য আইনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে বা যে নিয়মগুলো করা হচ্ছে, সেটি একদিক থেকে আমাদেরকে মানসিকভাবে হতাশাগ্রস্ত করছে এবং ভবিষ্যৎ ডাক্তার তৈরির ক্ষেত্রে এটি বাধা প্রদান করছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ইন্টার্ন চিকিৎসকরাই কিন্তু কেন্দ্রবিন্দুতে থাকেন এবং দেখা যায় যে 24 ঘন্টায় হসপিটালগুলোতে যে বিরামহীনভাবে রোগীদেরকে যে সেবা দেওয়া হয় এবং তাদেরকে টেক কেয়ার করা হয়, এটার মূল দায়িত্বে কিন্তু থাকে ইন্টার্ন চিকিৎসকরা। আমাদেরকে যদি ভাতার ক্ষেত্রে অর্থাৎ ইন্টার্ন যে বেতন দেওয়া হয় সেটির ক্ষেত্রে যদি সরকারের কার্পণ্য থাকে এবং আর্থসামাজিক বিবেচনায় যদি পর্যাপ্ত বেতন না দেওয়া হয় এবং আমাদের যদি আইনি সুরক্ষা না দেওয়া হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মস্থলে আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি, এই জিনিসটা যদি সমাধান না হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে ডাক্তার হওয়ার ক্ষেত্রে মেধাবীরা দ্বিতীয়বার ভাববে এবং তারা এই পেশায় সংযুক্ত হতে চাইবে না।